নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা ডিম আর আলু দিয়ে তৈরি খুবই স্পেশাল একদম নতুন একটা রেসিপি। বাড়িতে মাছ মাংস বা সবজি না থাকলে এই রান্নাটা করে বাড়ির সকলকে চমকে দিতে পারো। তো চলো দেখে নাও ঝটপট করে রেসিপিটা। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দেখো দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ। এবার গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব। এটা হাতে করে মেখে নেওয়া যেতে পারে, কিন্তু আলুর মোটা অংশগুলো চলে যাবে বলে আমি এটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করা যাবে। তো সমস্ত আলুটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো দেখো সমস্ত আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন ও একটা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি, সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতন আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এখানে বেশি কিছু মশলা কিন্তু আমি মেশাবো না। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই সমস্তটা দিয়ে, আর এখানে দেখো ধনে পাতা দিয়ে নিয়েছি, এটা স্কিপ হয়ে গেছিলো তাই আমি দেখিয়ে দিলাম। এখানে দেখো ধনে পাতা দিয়েছি, কুচো কুচো করে ছোটো ছোটো করে ধনে পাতা কুচি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। বেসনের জায়গায় তোমরা কিন্তু এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার সমস্তটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মেখে নেব। একটু আটো আটোভাবে মেখে নিতে হবে। তো আটো আটো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এটা এরকমভাবে আটো আটোভাবে মেখে নিতে হবে। এরপর আমি এখানে দুটো ডিম ব্যবহার করব। এখানে দেখো দুটো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিমকে আমি এখানে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমি এই দুটো ডিম ও আলু দিয়েই তৈরি করে দেখাবো। একঘেয়েমি ওই আলু আর ডিমের ঝোল বা একই রকম একরকম খাবার না খেয়ে এইভাবে করে একবার দেখো বন্ধুরা, খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা। তো এইভাবে কিন্তু দেখো ডিমের সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ঠিক এইরকম কিন্তু হতে হবে, থকথকেভাবে থাকবে, যেন খুব পাতলা যেন না হয়, সেটার দিকে ধ্যান রাখবে। আর এইদিকে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল কিন্তু খুব অল্পই লাগে, বেশি তেল লাগবে না। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। আলু ও ডিমের মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু ছড়িয়ে নেব। খুব পাতলা কিন্তু হবে না, আবার খুব মোটাও হবে না। থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু ছড়িয়ে নিলাম। তো ছড়ানো আমার হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো একটা দিক কিন্তু হয়ে গেছে, একটা পাশ একটু লালচে হয়ে গেছে। এটা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এটাকে আমি এবার উল্টে দেবো। এটা খুন্তির সাহায্যে উল্টানো যাবে না, ভেঙে যেতে পারে। তাই আমি প্লেটটা দিয়ে এটা উল্টে নিলাম, দিয়ে আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর একটা পাশ আমি এটা করে নেব। আর একটা পাশও আমি এটাকে 2 থেকে 3 মিনিট হতে দেবো, যাতে পুরোপুরি ভালোভাবে হয়ে যায়। এটা কিন্তু আমার হয়ে গেছে, দুপাশই হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। এবার দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুকে। সেই আলুটাকে আমি এবার ফ্রাই করে নেব। আলুটাকে আমি হালকাভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। আলুটাকে একটু ভেজে নিলেই কিন্তু খেতে খুব ভালো হবে। তো আলুটাকে আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে ভাজবো না। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। তো সমস্ত আলু আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ ও দুটো দারচিনি।
সমস্তটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকাভাবে লাল লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো টমেটোটাকেও আমি নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। সেটাকে দিয়েও এবার ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার সমস্তটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ দেবে। একটু সময় নিয়ে সামান্য আমি জল দিয়ে দিলাম, সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। যত মশলা কষানো হবে তত কিন্তু ভালো খেতে হবে। তো ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে সময় নিয়ে। রান্নাটা যত সময় নিয়ে করবে ততই কিন্তু এটা টেস্টটা বেশি ভালো হবে। এবার স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সময় নিয়ে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটার সাথে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষিয়ে রান্না করবে তত কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। একটু সময় নিয়ে যদি এই রান্নাটা করো তাহলে কিন্তু খুবই ভালো ফ্লেভার আসবে, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, এবং সময় নিয়ে কষালে কালার খুব ভালো আসবে এবং কাঁচা গন্ধও থাকবে না। তো এটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম জলের সাথে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতন এটাকে আমি সেদ্ধ হতে দেবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ততক্ষণে আমি এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এবার কেটে নেব। দেখতেই পাচ্ছ চারিপাশ দিয়ে এবার সমানভাবে আমি কেটে নিচ্ছি। এটাকে আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব, তাই চারিপাশের যে এলোমেলো জায়গাগুলো সেগুলোকে আমি আগে সমানভাবে কেটে সরিয়ে দিচ্ছি। এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো তোমরা দিয়ে দিতে পারো। আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরপর ঠিক চৌকো শেপে কিন্তু আমি চারিপাশ দিয়ে কেটে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো, কোথাও কিন্তু ভেঙেও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। তোমরা চাইলে একটু ছোট শেপও দিয়ে নিতে পারো। আমি এই শেপটাই দিয়ে নিলাম। ঠিক ধোকার যেরকম শেপ হয় ধোকার মতন করে আমি দিয়ে নিলাম শেপ। তো চারিপাশের এগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর ঠিক এরকম মোটা হতে হবে, খুব পাতলা কিন্তু করলে চলবে না। দেখতেই পাচ্ছ এই থিকনেসটাই রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর সবগুলোই পারফেক্ট হয়ে আছে, দেখতেই পাচ্ছ কোনোটা ভেঙে যায়নি। তো চলো এগুলো আমি রেডি করে নিয়েছি। সমস্ত আমার ধোকাগুলো রেডি হয়ে গেছে। এরপর দেখে নিই এটা হয়েছে কিনা সেদ্ধ। তো আলুটা যদি সেদ্ধ হয়ে যায় দেখে নিচ্ছি। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে ধোকাগুলো করে রেখেছিলাম ডিমের সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একটু আস্তে হাতেই এটা মেশাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো আলুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এটা কিন্তু শুধু মুখেও খুব ভালো লাগে, শুধু মুখেও তোমরা খেতে পারো, কিন্তু এইভাবে করলে আরও ভালো লাগবে। তো দেখো এটাতে আরও একটু জল দিয়ে আমি এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব, যাতে
এই ধোকাগুলোর মধ্যে কিন্তু ভালোভাবে রসটা ঢুকতে পারে। দেখো এটা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য হতে দিচ্ছি। এটা আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা আমার রেডি হয়ে গেছে পুরো। এটাকে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো, আর এগুলো পুরো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ পুরো রস ঢুকে ফুলে গেছে একদম। তো এটা আমার রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংস না থাকলে বাড়িতে এইভাবে করে কিন্তু তোমরা বাড়ির সকলকে চমকে দিতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।